নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল স্বয়ং বৃহস্পতি, আর এই রাশিটি মূলত জলতত্ত্বের রাশি। তা আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন বর্তমান পরিস্থিতিতে আপনাদের শনির 7.5 সেকেন্ড ফেজ চলছে। তো আপনারা খুব একটা ভালো অবস্থাতে নেই, ঠিক আছে? বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন। তো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, 2025 জুলাই মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, আর কোন কোন দিকটি আপনাদের ফেভারে থাকবে আর কোন কোন দিকটি আপনাদের এগেনস্টে যাবে, সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। এবং এই রাশিফল আলোচনা করার পরে আমি নক্ষত্রগতও আলোচনা করব, ঠিক আছে? তা আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এখন বর্তমান পরিস্থিতি কী রকম সেটি এখন বলি। দেখুন, আপনাদের এখন মানসিক চাপটা বেশি থাকবে, ঠিক আছে? শরীর স্বাস্থ্য নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে। আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, দেখবেন আপনাদের মাতা পিতার হেলথের জায়গাটাও খুব একটা ভালো নেই, ঠিক আছে? এবং এছাড়া দেখবেন আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের বিবাহের যোগাযোগ তৈরি হচ্ছে না, বা যোগাযোগ তৈরি হলেও সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে? মনোপ্রত পাত্রপাত্রী আপনারা এই মুহূর্তে পাচ্ছেন না। তারপরে আপনাদের আর্থিক সমস্যা, ঠিক আছে? আর্থিক লস। আপনারা দেখবেন আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি এনহান্স করতে পারছেন না, ঠিক আছে? আপনাদের প্রচুর অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন আপনারা হয়তো এই সময় ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দেবেন, হয়তো সেই টাকাটি আপনাদের নষ্ট হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। আপনারা দেখবেন অপরকে সাহায্য করবেন, কিন্তু সাহায্য করেও আপনারা দেখবেন আপনাদের সেই সম্মানটুকু সেইটা কিন্তু পাবেন না। যাদেরকে আপনারা এই মুহূর্তে উপকার করেছেন বা হেল্প করেছিলেন, দেখবেন সেই সব মানুষের কাছ থেকেই আপনারা আঘাত পাচ্ছেন, হিমোলেট হচ্ছেন। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আপনারা ধরুন, যে মানুষগুলোকে বিশ্বাস করে তাদের উপরে ভরসা করে আপনারা অনেক কিছু তাদের উপরে সঁপে দিয়েছিলেন, দেখবেন সেই মানুষগুলোই আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দিয়েছে, এবং তারাই এখন আপনাদের হয়তো গুপ্ত শত্রু তৈরি হয়েছে। দেখবেন আপনাদের ঘরে বাইরে, হ্যাঁ, আপনাদের পরিবারের সদস্যদের মধ্যেও দেখবেন আপনাদের একটা শত্রুতা, ঠিক আছে? পরিবারের অন্য অন্য সদস্যদের সঙ্গে একটা মতনৈক্য, ঝুট ঝামেলা, হ্যাঁ, পিতামাতার সঙ্গে একটু মতানৈক্য কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনারা শত চেষ্টা করছেন কিন্তু কর্ম পাচ্ছেন না। আবার অনেকে হয়তো আকস্মিকভাবে কর্মটা হারিয়ে ফেলেছেন, হয়তো অনেকের চাকরি চলে গেছে, কিন্তু আপনারা এখন এই মুহূর্তে কোনো কর্ম পাচ্ছেন না। আবার বেশ কিছু জাতক জাতিকাদের এই মুহূর্তে দাম্পত্য জীবনে নানা রকমের অশান্তি, ঝুট ঝামেলা তৈরি হয়ে গেছে। হয়তো কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিভোর্স পর্যন্ত হয়তো দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? হয়তো কোর্টে মামলা চলছে। আবার দেখবেন আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। হয়তো কারুর ক্ষেত্রে ব্রেকআপও হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের একটা জিনিস লক্ষ্য করবেন, সেভিংসের জায়গাটি আপনারা কোনো ক্রমেই ঠিক করতে পারছেন না। আপনারা এই সময় দেখবেন যাই ইনকাম করছেন, দেখবেন তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। আর আপনারা দেখবেন এই সময় সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারছেন না, ঠিক আছে? আপনাদের একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনারা এই সময় যে কাজ করতে যাচ্ছেন, শত বাধা। হয়তো যে কাজটি একবারে হয়ে যাবে, সে কাজটি দেখা যাচ্ছে 2বার 5বার চেষ্টা করার পরে হয়তো সেই কাজটি সম্পূর্ণ হচ্ছে, হওয়া কাজ আটকে যাচ্ছে। হয়তো কোনো সুযোগ সুবিধা হাতের কাছে এসেও আবার হাত থেকে ফসকে যাচ্ছে।
এই ধরনের কিন্তু সমস্যার মধ্যে আপনারা আছেন। তা এবার আমি চলে আসব যে জুলাই মাসের গ্রহের গোচর বা অবস্থান কীরকম থাকছে। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় 12 হাউজে রাহু অবস্থান করে আছে, আর 6th হাউজে মঙ্গল এবং কেতু একত্রিত হয়ে আছে। আর আপনাদের তো এখন রাশির ওপরেই তো স্বয়ং শনিদেব বসে আছে। তা এই হলো জুলাই মাসের আপনাদের গ্রহের গোচর বা অবস্থান। এর উপর ভিত্তি করে আপনারা জুলাই মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি এখন বিস্তারিত আলোচনা করব। দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মনে একটা প্রশ্ন, ঠিক আছে, আমাদের শনির 7.5 চলছে, আপনারা দেখবেন এই সময় আপনাদের মানে পেট সংক্রান্ত সমস্যাটা বেশি হচ্ছে, ঠিক আছে। হয়তো দেখবেন কারুর ক্ষেত্রে জয়েন্ট পেন, হ্যাঁ, অ্যাসিডিটি, তারপরে দেখবেন হার্ট ওরিয়েন্টাল, এই সব সমস্যা কিন্তু হচ্ছে। তাছাড়া দেখবেন আপনাদের দাঁত সংক্রান্ত, অস্থি সংক্রান্ত, তারপরে জয়েন্ট পেন, কোমরে গাঁটে গাঁটে ব্যথা, ঠিক আছে। হয়তো অনেকের মানে গুপ্ত রোগ তৈরি হয়ে গেছে, কিন্তু সেই রোগটি ধরা পড়ছে না, হ্যাঁ। এই 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 ধরনের রোগও তৈরি হয়ে গেছে। অনেকের আর্থারাইটিসের সমস্যা, অনেকের হাই প্রেশার, এক একজনের এক এক ধরনের রোগ কিন্তু তৈরি হয়ে গেছে। আবার অনেকের মানে খুব জটিল ব্যাধি তৈরি হয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে যে অনেকে শয্যাশায়ী অবস্থার পরিস্থিতির এমন একটা মানে সমস্যার মধ্যে আপনারা দাঁড়িয়ে গেছেন, হ্যাঁ। এই ধরনের অনেকের দেখবেন একটু চোখের সমস্যা। এই যে মানে হেলথের জায়গাটি আলটিমেটলি আপনাদের এই মুহূর্তে ভালো নেই, ঠিক আছে। দেখুন, এই শনি আপনাদের রাশির উপরে বসে আছে, তাই তো। তো এই শনি রাশির উপরে বসে থাকলে কি কি সমস্যা তৈরি করে দেয়, দেখুন আপনারা এখন এই সমস্যার মধ্যে আছেন। আপনারা দেখবেন আপনাদের এখন মানসিক একটা ডিপ্রেশন, স্ট্রেস চলছে, ঠিক আছে। মনের মধ্যে মানে কিছুই ভালো লাগছে না, হ্যাঁ, একটা চাপা যন্ত্রণা, চাপা ব্যথা, আপনারা কাউকে মানে মনের কথাটা বলতে পারছেন না। আপনারা দেখবেন যে কাজই করতে যাচ্ছেন সর্ব কাজে বাধা, বিবাহের ক্ষেত্রে বাধা, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। আপনারা দেখবেন এই সময় একটা একাকিত্ব জীবন, একাকিত্ব হয়ে যাবেন, ঠিক আছে। মনের মধ্যে কোনো কিছু ভালো লাগবে না। তারপরে তো হেলথের যে সমস্যাগুলো বললাম, এইগুলো যে আপনাদের সমস্যাগুলো তৈরি হয়েছে, এইগুলো কিন্তু স্যাটার্ন এখন যেহেতু আপনাদের রাশির উপরে অবস্থান করে আছে, তার মানে কি এই স্যাটার্ন দেখুন এখনও আপনাদের অনেকটা টাইম এই রাশির উপরে থাকবে। তার মানে আপনাদের এই সমস্যাটা কিন্তু কন্টিনিউ অনেকটা সময় কিন্তু আপনাদের ক্যারি করতে হবে, ঠিক আছে। অনেকে হয়তো বলছেন যে এ মাসে ভালো হবে, ও মাসে ভালো হবে, কিন্তু আপনারা কি ভালোটা কি দেখতে পাচ্ছেন? আপনাদের যে সমস্যা, সেই সমস্যা নিয়েই আপনারা আছেন, কন্টিনিউ এই সমস্যা নিয়েই আপনাদের চলতে হচ্ছে। কিন্তু মাসের পর মাস আপনারা ভালো ভালো অনেক কিছুই শুনছেন, কিন্তু ভালো কি হচ্ছে না। তার কারণ কি জানেন? এই হাউস ধরে কিছু কিছু মানে যারা প্রেডিকশান করছেন, তারা কিন্তু এই কোন কোন হাউজে কি কি গ্রহগুলো অবস্থান করে আছে এবং সেই গ্রহগুলো কি কি ফল দিচ্ছে, সেটি কিন্তু সকলেই বলছেন না, ঠিক আছে। একটা সার্বিকভাবে বলে যাচ্ছে। তার মানে কি, কেউ কেউ হয়তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভালো ভালো কথা বলে যাচ্ছে, কিন্তু আপনাদের মাসের শেষে সেই মিথ্যা প্রতিশ্রুতিগুলো মিলছে না, তাই তো। তার মানে কি, সঠিক কথাটা কেউ কেউ বলছেন না, আবার অনেকেই সঠিক কথাটা বলছেন, তাদের সঙ্গে কিন্তু প্রেডিকশানটি মিলছে। দেখুন, আমি আপনাদের মিথ্যা আশা দেব না, মিথ্যা ভরসা আমি দেব না। আর কাউকে মিথ্যা আশা, মিথ্যা ভরসা দেওয়াটা খুব অন্যায়, ঠিক আছে। আর আপনারা তো এখন বুঝে গেলেন যে আপনাদের সমস্যাটা কন্টিনিউ আরও কতটা সময় ক্যারি করতে হবে। আপনাদের মনে তো এই প্রশ্নটাই তো ঘোরফের করছিল, মানে ঘোরাফেরা করছিল, তাই তো, যে আমাদের সমস্যাটা কেন তৈরি হচ্ছে, আর কন্টিনিউ আমাদের কতটা টাইম এই সমস্যা নিয়ে আমাদের থাকতে হবে। তা আশা করি আমি এই ভিডিওতে আপনাদের
বুঝাতে পারলাম। আর দেখুন, রাহু রাহু কিন্তু আপনাদের এই রাশির ওপরেই কিন্তু 12 হাউজে কিন্তু রাহু থাকছে, ঠিক আছে? তাহলে রাহু আপনাদের কি পজিটিভিটি দেবে এই জুলাই মাসে? আপনারা যারা দেখুন কর্মসূত্রে যারা বিদেশে যাবার এতদিন একটা ইচ্ছা ছিল, হয়তো নানা কারণে আপনারা যেতে পারছিলেন না, তা এবার এই জুলাই মাসের থেকে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি করে দেবে রাহু, ঠিক আছে? তাহলে এই একটা শুভ নিউজ। আপনারা যারা দেখবেন, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন বা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, হ্যাঁ, বা ধরুন যারা ইউটিউবে ব্লগ করেন, তাদের কিন্তু এই জুলাই মাসের থেকে আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বাড়বে। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় কর্মের দিকটা কিছুটা ইমপ্রুভ করবে, কিন্তু জন্মস্থান থেকে দূরে হবে, ঠিক আছে? আর সাফল্যতাটা তো একটু পাবেন, যে খুব বেটার কিছু যে পাবেন সেটা আমি বলতে পারছি না। আর রাহু এবার আপনাদের নেগেটিভিটিটা কি দেবে? রাহু দেখুন এই 12 হাউজে থেকে আপনাদের শরীরে জটিল জটিল রোগ ব্যাধি তৈরি করে দেবে, ঠিক আছে? দেখবেন আপনাদের মাতার হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকবে না, পিতার শরীর স্বাস্থ্যটাও নিয়েও আপনাদের একটু চিন্তার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আবার দেখা যাবে কারোর ক্ষেত্রে মাতার সঙ্গে একটা মতনৈক্য, একটা মতান্তর তৈরি হয়ে গেছে। এই রকম কিন্তু পরিস্থিতি তৈরি করে দিচ্ছে 12 হাউজের রাহু অবস্থান করে। এবার দেখুন 6th হাউজে কে আছে? মঙ্গল আর কেতু। তা কেতু আপনাদের কি ঝামেলা বা কি অসুবিধায় ফেলে দেবে? দেখুন, কেতু আপনাদের শরীরে গুপ্ত ব্যাধি তৈরি করে দেবে। হয়তো সেই রোগটি ডাক্তার ধরতে পারছেন না, হয়তো আপনারা সমস্যা নিয়ে আছেন, কিন্তু ডক্টরের কাছে যাচ্ছেন, চেক আপ করছে, কিন্তু চেক আপে কোনো কিছু ধরা পড়ছে না। তার এই যে গুপ্ত ব্যাধিটা তৈরি করে দেয় কেতু, মানুষের একটা গুপ্ত রোগ তৈরি করে দেয়, যেটি হয়তো প্রথম দিকে ধরা পড়ে না। আপনারা দেখবেন বিভিন্ন রকমের ঝুট ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এই সময় আপনাদের একটু গুপ্ত শত্রুতা তৈরি হবে, যে শত্রু আপনাদের পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, দাম্পত্য জীবনে বলুন, কর্ম প্রফেশনের দিক দিয়ে বলুন, আপনাদের কিন্তু একটু সমস্যা তৈরি করে দিয়েছে। আর কেতু কিন্তু আপনাদের এই যে সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে বা দিয়েছে, এই সমস্যাটা কিন্তু জুলাই মাসেও কন্টিনিউ থাকবে, ঠিক আছে? মিলিয়ে নেবেন আমার প্রেডিকশানটি আগস্ট মাসে। আর কেতু কিন্তু আপনাদের একটা সুবিধা করবে, যে আপনাদের মধ্যে একটা গুপ্ত বিদ্যা, জ্যোতিষী, তন্ত্র, হ্যাঁ, অকাল্ট সায়েন্স, এইগুলোর প্রতি আপনাদের একটা কি বলবো, একটা আগ্রহ বা ঈশ্বর ধ্যান, ঈশ্বর জ্ঞানের মধ্যে আপনাদের একটা মনের একটা প্রশান্তি আসবে, ঠিক আছে? ঈশ্বর ভাবনার মধ্যে আপনারা দেখবেন অনেকটাই শান্তি পাবেন। এইটা কিন্তু কেতু আপনাদের এই পজিটিভিটিটা কিন্তু দেবে। তা আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের ভীষণ ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা কর্মে কোনো সাকসেস পাচ্ছেন না, কেরিয়ারে প্রভূত বাধা, ঠিক আছে? আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছে না, আর্থিক সমস্যা, অর্থ লস, এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে লাভ রিলেশান, দাম্পত্য জীবনে, এই যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়ে গেছে, এই সমস্যাটা কিন্তু কন্টিনিউ অনেকটা সময় কিন্তু আপনাদের ক্যারি করতে হবে, কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। সমস্যা থাকে, আবার সমস্যা চলে যায়। দেখুন, স্যাটার্ন হচ্ছে মানুষকে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে না মানুষের সঠিক যেটাকে বলে তার আত্মচেতনা, আত্মজ্ঞানটাকে জাগ্রত করে। আপনারা দেখবেন আপনারা বাস্তবকে চিনতে পারবেন, আপনারা প্রিয় মানুষ কে আপন কে পর এখন আপনারা হয়তো অল্প অল্প বুঝতে পারছেন, ঠিক আছে? স্যাটার্ন হচ্ছে মানুষকে ভুল করায়, আর ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। তা স্যাটার্ন যেহেতু আপনাদের এখন শনির 7.5, এই সময় কিন্তু আপনাদের একটা মানসিক চাপ, একটা ডিপ্রেশন, হতাশ, এইগুলো কিন্তু তৈরি হবে। তা আপনারা ভেঙে পড়বেন না, আপনারা একটু
নিজের উপরে কনফিডেন্স রাখুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। আর আপনারা এই সময় সৎকর্ম করবেন। আপনারা যে যে সেক্টরে কর্ম করছেন, আপনারা কোনো কর্মে না ফাঁকি দেবেন না, ঠিক আছে? যারা বিজনেস করছেন বা যারা সেলফ অফিসানে আছেন, আপনারা সঠিক কর্ম করুন, নির্লিপ্ত কর্ম করুন, নিঃস্বার্থপরায়ণ কর্ম করুন। দেখবেন স্যাটার্ন আপনাদের এই শনির 7.5 চলাকালীনও আপনাদের কিন্তু অত সমস্যায় ফেলবে না, ঠিক আছে? ভালো কর্মটা কিন্তু করতে হবে। স্যাটার্ন কী চাই? স্যাটার্ন হচ্ছে কর্মের কারক, ন্যায়ের কারক। আপনারা যদি এই সময় জীবনটাকে একটা সুন্দরভাবে, একটা মানে সততার সহিত লাইফ স্টাইল, আপনাদের এই যে সততার সহিত যদি আপনারা কর্ম করেন, আপনারা যদি ভালোভাবে থাকতে পারেন, দেখবেন এই শনির 7.5 চলাকালীনও আপনারা অতটা সমস্যায় পড়বেন না। তা আপনারা ভেঙে পড়বেন না, এই সমস্যাটা ধীরে ধীরে যাবে। তা এবার আমি চলে আসব আপনারা জুলাই মাসে এই গ্রহের গোচর বা রাশির পরিবর্তনের ওপর, গ্রহের পরিবর্তনের ওপর আপনারা এই জুলাই মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা প্রথমেই আমি শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো। আপনাদের এই সময় হেলথের জায়গাটি অতটা ভালো থাকবে না। আপনারা দেখবেন পেট, দাঁত, চোখ, হাড় সংক্রান্ত, জয়েন্ট পেন, নার্ভ ওরিয়েন্টাল, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় বুক ধড়পড় করবে, রাতে ভালো ঘুম হতে চাইবে না, ঘুমের সমস্যা তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় মাথায় একটু চুলটা পড়ার টেন্ডেন্সিটা হবে, মাথায় দেখবেন চুলটা পড়ে যাবে। হ্যাঁ, আপনারা দেখবেন এই সময় দেহের লো পোর্শনে চোট আঘাত, হ্যাঁ, বা কারুর ক্ষেত্রে হয়তো একটু অপারেশনের যোগও তৈরি হবে। হালকা ছোট কিছু সার্জারি হতে পারে নার্ভ সংক্রান্ত। আপনাদের দেখবেন এই সময় আপনারা রাতে ঘুমাতে গেলে দেখবেন বুক ধড়পড় একটু করবে, আপনারা ভয় পাবেন না, ঠিক আছে? এই স্যাটার্নের মানে শনির যখন 7.5 ফেজ চলে, তখন মানুষের একটু নার্ভটা দুর্বল হয়ে যায়, ঠিক আছে? একটু হার্ট দুর্বল হয়ে যায়। তা আপনারা ভয় পাবেন না, আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আপনারা একটু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন হন, একটু যত্নশীল হন। দেখবেন আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আপনাদের আরও কন্টিনিউ আরেকটু টানতে হবে, ঠিক আছে? দেখবেন আপনাদের এই সময় পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের সন্তান বা আপনাদের স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, হয়তো কেউ ভাবছিলেন বিদেশে যাওয়ার একটা কর্মসূত্রে, হ্যাঁ, তা আপনারা কিন্তু এই সময়, এই জুলাই মাসের পর থেকে আপনাদের বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আর যারা হাই স্টাডি করছেন বা মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, আপনাদেরও কিন্তু বিদেশ যাওয়ার একটা শুভযোগ তৈরি হবে জুলাই মাসের পর থেকে, ঠিক আছে? আর আয় ব্যয় নিয়ে যদি বলি, আপনাদের এই জুলাই মাসে এই সময় আপনারা যাই ইনকাম করুন না কেন, দেখবেন আপনাদের অর্থ খরচটা বেশি হবে, মানে ব্যয়টা বেশি হয়ে যাবে। তার কারণ কি? হয়তো আপনাদের ভূমি সংক্রান্ত কোনো বিষয়ে বা হেলথের সমস্যা নিয়ে আপনাদের হয়তো প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে, বা কেউ হয়তো মানে লোন নিয়ে ফেলেছিলেন, হ্যাঁ, বা ঋণগ্রস্ত হয়ে গেছেন, হয়তো সেখানে সেই টাকাটা পরিশোধ করতে হচ্ছে, সেই কারণে হয়তো অর্থটা বেরিয়ে যাচ্ছে। তা আপনারা এই সময় কিন্তু যাই ইনকাম করুন না কেন, আপনারা কিন্তু এই সময় অর্থটা ধরে রাখতে পারবেন না, আপনাদের সেভিংসের জায়গাটা ভালো থাকবে না, আপনাদের এই সময় ব্যয়টা বেড়ে যাবে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের এই সময় দাম্পত্য জীবনে মানে নানা রকমের একটা অশান্তি, ঝুট ঝামেলা তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? দেখবেন আপনাদের মধ্যে একটা মান অভিমান, হয়তো ভুল বোঝাবুঝি বা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সেই বিশ্বাসের জায়গাটি, সেই ভালোবাসার জায়গাটি আজ হয়তো নেই। আবার দেখা যাচ্ছে যে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রেই হয়তো আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে গেছে। হয়তো যারা মানে হাজব্যান্ড আছেন, হ্যাঁ, হয়তো
তাদের তারা হয়তো কোনো মহিলার সঙ্গে হয়তো অ্যাপিয়ার্স হয়ে গেছে, বা কোনো হয়তো মহিলা অন্য পুরুষের সঙ্গে অ্যাপিয়ার্স হয়ে গেছে। এই ধরনের একটা সমস্যা তৈরি হয়ে গেছে দাম্পত্য জীবনে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, হয়তো কারুর ক্ষেত্রে ডিভোর্সের পর্যায়েও কেউ পৌঁছে গেছেন, হয়তো ডিভোর্সের কেস হয়তো কোর্টে চলছে। এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের এই সময় বিজনেসটা অতটা বেটার চলবে না। বিজনেসে দেখবেন নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে। আপনারা আপনাদের বিজনেসে দেখবেন মানে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, কিন্তু বিজনেসটা ভালো চলছে না। হয়তো কেউ লোন নিয়ে ব্যবসাটা করছিলেন, কিন্তু বিজনেসটা ভালো না চলার কারণে সেই লোনটাও পরিশোধ করতে পারছেন না। আবার এদিকে বেচা কিনাও নেই, প্রচুর ধার দেনা জড়িয়ে গেছেন। ঠিক আছে, এই রকম সমস্যা তৈরি হয়ে গেছে। তা এই জুলাই মাসেও কিন্তু এই সমস্যাটা থাকবে। দেখুন, আমি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দেব না। অনেকের হয়তো রাশিফলটা আপনারা শুনছেন, কিন্তু আগস্ট মাসে আপনারা মিলিয়ে দেখবেন, হবে না। ঠিক আছে, আপনারা যে প্রবলেমে আছেন এই প্রবলেমগুলো থাকবে। আর কিছু জায়গা আমি শুভযোগ বললাম, এইগুলো কিন্তু আপনারা কিছুটা বেনিফিট পাবেন। আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। এবার আমি চলে আসব, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই জুলাই মাসেও কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স, একটা বাধা থাকবে। ঠিক আছে, সমস্যাটা কিন্তু জুলাই মাসেও থাকবে। বিবাহটা অতটা মানে এই সাইডটা ভালো হবে না, বিবাহে কিন্তু বাধা থাকবে। হ্যাঁ, আর এই সময় আপনারা একটু মানে খুব সচেতনভাবে চলাফেরা করবেন, কারণ এই সময় আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, একটু মানে লো পোর্শানে চোট আঘাত, একটু রক্তক্ষরণ এই ধরনের হতে পারে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা রাস্তাঘাটে চলাফেরা করেন বা যারা ড্রাইভ করেন, আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। আর আপনারা এই সময় মনের প্ল্যানিং কাউকে মানে বলতে যাবেন না, আপনাদের যতই কাছের মানুষ হোক না কেন। ঠিক আছে, কাউকে মনের কথা বলতে যাবেন না, কারণ এই সময় আপনাদের চারপাশে গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। তাই এই সেক্টরটা, এই দিকটা কিন্তু আপনাদের অনেকটা সচেতন হয়ে থাকতে হবে। আর কর্মজীবনে আপনাদের একটু বাধা থাকবে। আপনাদের মানে কর্মস্থলে শত্রুতা তৈরি হবে। গুপ্ত শত্রু আপনাদের অনেক রকমের সমস্যা তৈরি করে দেবে। আর যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, হয়তো চেষ্টা করেও আপনারা কর্ম পাচ্ছেন না, বা হয়তো কারুর ক্ষেত্রে এমনও হয়েছে হয়তো হাতের লাগালে এসেও কর্মটা ফসকে গেছে। ঠিক আছে, মানে আপনাদের এই জুলাই মাসেও কিন্তু এই কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সমস্যার মধ্যে থাকতে হবে। জুলাই মাসে চাকরি বাকরির, নতুন কর্মপ্রাপ্তির সেরকম সুযোগ আপনাদের এই জুলাই মাসে অতটা থাকবে না। ঠিক আছে, স্ট্রাগল থাকবে এই জুলাই মাসেও। আর যারা লাভ রিলেশনের ক্ষেত্রে আছেন, আপনাদের অনেকের ক্ষেত্রে সম্পর্কটা এতটাই তিক্ততার জায়গায় পৌঁছে গেছে, হয়তো কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে, সম্পর্কটা ভেঙে গেছে। ঠিক আছে, হয়তো আপনাদের রিলেশনটা কারুর ক্ষেত্রে হয়তো পরিবার মেনে নিচ্ছে না, যার কারণে আপনাদের সেই ভালোবাসার জায়গাটি পূর্ণতা পাচ্ছে না। এই রকম সমস্যা তৈরি হয়ে গেছে। আর আপনারা যারা মানে ধরুন যারা এডুকেশান সেক্টরে আছেন, বা শিক্ষার্থীরা যারা তোমরা আছো, তোমাদের এই সময় এই জুলাই মাসের পর থেকে তোমাদের শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যে অসুবিধাগুলো তৈরি হয়েছিল, হয়তো পড়াশোনার দিক দিয়ে একটু মানে অতটা মনোনিবেশ ছিল না। ঠিক আছে, মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছিল। হ্যাঁ, একটা জায়গায় ধীর স্থিরভাবে মনোসংযোগ করতে পারছিলে না। তা তোমাদের কিন্তু এই জুলাই মাসের পরের থেকে একটা স্থিরতা আসবে, এডুকেশানের দিকটা অনেকটাই ইমপ্রুভ হবে, এইটুকু আমি বলতে পারি। আর যারা মানে যারা ধরুন সন্তান নেবার ব্যাপারে একটা প্ল্যান করেছিলেন, ঠিক আছে, তা আপনারা প্রিপেয়ার্ড হন। হয়তো কারুর ক্ষেত্রে সন্তান নেওয়ার ব্যাপারে একটু সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু আমি বলতে পারি জুলাই মাসের পর থেকে আপনাদের এই সন্তান নেওয়ার ব্যাপারে আর অতটা সমস্যা থাকবে না। আপনারা প্রিপেয়ার্ড হন। আশা করি আপনাদের এই প্ল্যানিংটা
সাকসেস হবে। এবার আমি চলে আসব নক্ষত্রগত আলোচনায়। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের রেবতী নক্ষত্র, যাদের আপনারা দেখবেন এই সময় কর্ম নিয়ে আপনাদের খুব সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হবে। আপনারা শত চেষ্টা করেও কিন্তু কর্ম পাচ্ছেন না, কিন্তু জুলাই মাসেও কিন্তু আপনারা নতুন কোনো কর্ম বা জব পাওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ, ঠিক আছে? আর যারা কর্ম হারিয়েছেন, অনেকেই কর্ম হারিয়েছেন, কর্ম পাচ্ছেন না, হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো আকস্মিক জবটা হয়তো নেই, চলে গেছে, ঠিক আছে? আপনাদের এই সময় মনের ওপরে একটা চাপ, একটা মনোকষ্ট, মনোব্যথা, এটা কিন্তু থাকবে। আপনাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা খুব একটা ভালো যাবে না। আপনাদের দেখবেন এই সময় একটু অর্থহানি, অর্থনাশ, এইটা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় আপনাদের একটু চোট আঘাত, একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কিন্তু একটু হতে পারে। আর কারুর ক্ষেত্রে হয়তো একটু হালকা একটু অপারেশনের যোগও তৈরি হতে পারে। আর যারা রেবতী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, সবথেকে বড় সমস্যা, আপনারা যারা বিবাহের দিকে আছেন, আপনারা হয়তো প্রচুর চেষ্টা করছেন, কিন্তু আপনারা মনোপত পাত্রপাত্রী পেয়ে উঠছেন না। আপনাদের বিবাহে খুব বাধা তৈরি হচ্ছে। হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট অবধি হয়তো সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে। তা এই যে বিবাহের ক্ষেত্রে যে বাধাটি, অসুবিধাটা তৈরি হয়েছে, এটা কিন্তু জুলাই মাসেও থাকবে। আর এই সমস্যাটা কিন্তু আরেকটু কন্টিনিউ আপনাদের এই সমস্যাটা নিয়ে এগোতে হবে। তা আমি বলতে পারি এই সমস্যাটা, বিবাহ সংক্রান্ত সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন কারুর ক্ষেত্রে হয়তো সংসার জীবন থেকে হয়তো কেউ ডিস্টার্ব হয়ে গেছেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে সম্পর্কের জায়গাটি হয়তো বিচ্ছেদের জায়গায় পৌঁছে গেছে। আর যারা লাভ রিলেশনে আছেন, আপনাদেরও খুব সমস্যা তৈরি হবে, আর তৈরি হয়েওছে, এবং কারুর ক্ষেত্রে ব্রেকআপও হয়ে গেছে। আর তো বললাম যে আপনাদের একটু কেরিয়ার কর্মজীবনে একটু বাধা এটা থাকবে। এবার আমি চলে আসব, আপনারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকবে না। মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আপনাদের এই সময় একটু গুপ্ত শত্রু তৈরি হবে, কর্মে বাধা, দাম্পত্য জীবনে সমস্যা, লাভ রিলেশনে সমস্যা থাকবে, আপনাদের কেরিয়ার, কর্মজীবনে একটু সমস্যা থাকবে। কিন্তু আপনাদের এই সময় বিদেশ যাত্রার যোগ তৈরি হবে, এবং সন্তান প্রাপ্তির যোগটাও কিন্তু আপনাদের তৈরি হবে, ঠিক আছে? আর এডুকেশনের সেক্টরটা অনেকটাই ডেভেলপ করবে। এবার যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানসিক চাপ, একটু স্ট্রাগেল আপনাদের থাকবে। শরীর স্বাস্থ্য, হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকবে না, ঠিক আছে? আপনারা এই সময় দেখবেন ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন। আপনাদের মাইন্ডটা এই সময় একটু ফ্ল্যাকচুয়েট হবে, হ্যাঁ, কোনো কিছু মনের মধ্যে ভালো লাগবে না। আপনাদের কেরিয়ার, কর্মজীবনে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হবে। দাম্পত্য জীবনেও সমস্যা থাকবে, লাভ রিলেশানে সমস্যা থাকবে এই জুলাই মাসেও। কর্মে বাধা, শত চেষ্টা করেও আপনারা নতুন জব পাবার ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, ঠিক আছে? দাম্পত্য জীবনেও খুব একটা ভালো একটা আমি দেখতে পাচ্ছি না। এই যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছে, তা আপনারা ভেঙে পড়বেন না, ঠিক আছে? দেখুন, যে সেক্টরে আপনাদের ভালো কিছু আপনারা পাবেন, আমি সেগুলো বললাম। আর যে সেক্টরটায় আপনাদের একটু অসুবিধা তৈরি হবে, কন্টিনিউ আর একটু টাইম আপনাদের এই সমস্যা নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে, সেটাও আমি বললাম। আমি মিথ্যা প্রতিশ্রুতি আমি কাউকে দিই না, আর কোনোদিনও দেবও না। তা আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো, আপনাদের লাইফের সঙ্গে কতটা ম্যাচ করলো, আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আবার অনেক কথা হবে, গল্প হবে। তাহলে আজ আসি। জয় মা তারা।